সফলতা অর্জন করবেন। সো অলরেডি কিন্তু আমাদের এখানে যদিও 161টা আইডি, বাট আমি জানি এখানে 200+ অডিয়েন্স বা আমাদের ডিস্ট্রিবিউটর বেস্টিজ আমাদের গ্রুপের এবং বেস্টিজের আরো অন্যান্য টিমেরও এখানে অংশগ্রহণ করছেন। সবাইকে আজকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা একটা সৎ উদ্দেশ্যে, সৎ নিয়ত, আজকে বৃহস্পতিবার যেটাকে বলা হয় জুমেরাত, তো আমরা যদি সৎ নিয়তে এই প্যান্ডামিক সিচুয়েশনে সৃষ্টিকতার উপরে ভরসা রেখে বলি যে আমরা চমৎকার একটা প্ল্যান নিব আজকে, সেই প্ল্যান অনুযায়ী আগামী 6 মাসে এই প্যান্ডামিক সিচুয়েশনও নিজেদের লাইফ পরিবর্তন করব। আমরা কি রাজি আছি? প্রস্তুত আছি? সো আমি আমার স্লাইডে চলে যাচ্ছি। আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আমার আজকের আলোচনা হচ্ছে 100 পিবি পাওয়ারফুল ফর্মুলা। এটা এমন একটা ম্যাজিক্যাল ফর্মুলা, অঙ্ক যদি আপনি দেখেন অঙ্কে ভুল হয় না, যদি এই যোগ সূত্রটা আপনি ঠিক মতো করতে পারেন, এখানে মিরাকল ঘটনা ঘটবে। আশ্চর্যজনক ভাবে আপনার টিম ডুপ্লিকেশন হয়ে যাবে, আপনার স্ট্রং টিম ডেভেলপমেন্ট হয়ে যাবে, সে সাথে আপনার চেক বেড়ে যাবে এবং বেস্টিজে আপনার পজিশন হয়ে যাবে। সো এই গুরুত্বপূর্ণ আলোচনাটা খুব মনোযোগ সহকারে শোনার জন্য আমি অনুরোধ করছি। তাইলে প্রথমেই আসি 100 পিবি কনসিস্টেন্সি ফর্মুলাটা আসলে কি। আসলে কি এই পাওয়ারফুল ফর্মুলাটা আসলে কি? আমরা যদি এইভাবে দেখি, এটা হচ্ছে প্রথমে আমরা জেনে নিই এই 100 পিপি ফর্মুলাটা কি। সেটা কি বলা হচ্ছে, আপনি যদি আমাদের বাংলাদেশে 100+ পণ্য আছে, ইতিমধ্যে অনেকেই 100 পিপি প্রোডাক্ট নিয়ে শুরু করেছেন, অনেকে 282 অথবা 300 পিপি নিয়ে শুরু করেছেন। বাট এখানে যতগুলো প্রোডাক্ট আছে, আপনি যদি 100 পিপির প্রোডাক্ট নিয়ে বিজনেসটা স্টার্ট করেন এবং একটা ডুপ্লিকেশন ফর্মুলা মেইনটেনেন্স করেন, আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। রাইট? বেস্টিজ ম্যানেজমেন্ট বলে এখানে আপনার গেমলিং করার দরকার নাই, এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার দরকার নাই, আপনি সিস্টেমকে ফলো করুন। এমন সিস্টেম তৈরি করে রাখছে, আপনি যদি সিস্টেমে ফলো করেন, ট্রেনে উঠে গাড়িতে বসে থাকেন, আপনি এই গাড়ি আপনাকে গন্তব্যে নিয়ে যাবে, আপনাকে ডান বামের দিকে তাকাইতে হবে না। ফলো দা সিস্টেম, বেস্টিজের সিস্টেমকে ফলো করা। সো আমি এখন চমৎকার একটা প্ল্যান নিয়ে আজকে আলোচনা করব, যেটা আপনার জীবন পরিবর্তন করে দিবে। সেটা কি আপনি মাথায় রাখবেন, আপনি 100 পিপির প্রোডাক্ট নেবেন, যেটাকে আমাদের কনসিস্টেন্সি বলা হয়, সেটা 2 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। আবার নতুনদের ক্ষেত্রে মাসের যে কোনো সময় নিলে এটা কি কনসিস্টেন্সি হয়ে যাবে। যারা নিছেন তো নিছেন, আর যারা এখনো নেননি, নতুন আছেন, তারা যদি এটা নিয়ে নেন, তার মানে আপনার এই মাসের কনসিস্টেন্সি হয়ে যাবে। এটা যদি 4 মাস কন্টিনিউ করেন, আপনি 4 মাস পরে 6200 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন। আসি ফর্মুলাটা কি। এই ফর্মুলা যাওয়ার আগে আমি একটু আলোচনা করে নেই, মানুষ কেন প্রোডাক্ট পারচেজ করে, আমরা কেন পণ্য ব্যবহার করি। ফ্যান কিনি, জুতা কিনি, জামা কাপড় কিনি, কসমেটিক কিনি, অথবা বাড়ির প্রসাধনী কিনি, কেন? 2টা কারণ, প্রফিট আর ইমার্জেন্সি বা আর্জেন্সি নিড। প্রফিটটা কি? প্রফিটটা হইলো এরকম, দেখেন আমরা অনেক সময় মার্কেটে যাই, কোথাও যাই, অফিস থেকে আসা যাওয়ার পথে বিভিন্ন সাইনবোর্ডে, বিভিন্ন শোরুমে দেখি 50% ডিসকাউন্ট অফার, একটা কিনলে একটা ফ্রি। ইয়েস অর নো? ইয়েস অর নো কমেন্টে আমরা জানাবো এরকম সাইনবোর্ড দেখি কিনা। আপনি দেখেন ঈদের শপিং এর মধ্যে গেছেন, হঠাৎ করে বসুন্ধরায় গেছেন, বসুন্ধরা গিয়েছিলেন এক জোড়া জুতার জন্য, এক জোড়া স্যান্ডেলের জন্য, অথবা এক জোড়া শু এর জন্য, কিন্তু এখানে অফার দিয়ে রাখছে 2 জোড়া কিনলে 1 জোড়া ফ্রি। এরকম ঘটনা ঘটে কিনা? তার মানে এরকম ঘটনা ঘটে। যখন এরকম ঘটনা ঘটে, আমরা চিন্তা করি যে এক জোড়া ঠিক আছে, এক জোড়া নিয়ে বাসায় রেখে দিই, যেহেতু এক জোড়ার সাথে 2 জোড়া কিনলে 1 জোড়া ফ্রি, আমি আরেক জোড়া এক্সট্রা নিয়ে নিই। বিকজ কেন? সেটা হচ্ছে প্রফিট, লাভের জন্য, বেনিফিটের জন্য। বিভিন্ন বাণিজ্য মেলায় গেলে আমরা দেখি 3 পিস একটার সাথে একটা ফ্রি, অথবা 2টার সাথে একটা ফ্রি, অথবা এত পিস কিনলে এত পিস ফ্রি। তখন যখন আমরা প্রফিট দেখি, লাভ দেখি, তখন আমাদের প্রয়োজন না হইলো প্রোডাক্টটা পারচেজ করি। দ্বিতীয় হইলো ইমার্জেন্সি নিড বা আর্জেন্সি নিড। সেটা কিভাবে? ধরেন আপনার ফ্যামিলিতে কেউ অসুস্থ হয়েছে, সিরিয়াস অসুস্থ হয়েছে, এটা হোক করোনা ভাইরাস হোক, হোক জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, ডায়াবেটিসের হোক, যে কোনো প্রবলেম হোক, আপনার কাছে টাকা নাই, আপনার কাছে টাকা নাই, তাইলে আপনি কি করবেন? বসবেন যে ঠিক আছে মারা যাক, চিকিৎসার দরকার নাই? না, আপনি দাঁড় করবেন, কর্য করবেন, কিন্তু আপনার ফ্যামিলির লোককে, বাবা হোক, মা হোক, সন্তান হোক, ওয়াইফ হোক, তার চিকিৎসার ব্যবস্থা করবেন। দিস ইজ দা ইমার্জেন্সি বা আর্জেন্সি নিড। তার মানে মানুষ 2টা কারণে প্রোডাক্ট কিনে, একটা কারণে প্রফিট,
আরেকটা হইলো প্রয়োজন, ইমার্জেন্সি। সো বেস্টিজ হলো বন্ধুরা এমন একটা কোম্পানি যেখানে প্রফিট এবং আর্জেন্সি, ইমার্জেন্সি দুইটাই একসাথে জড়িত, দুইটা বিষয় একসাথে জড়িত। এক হইলো আপনার প্রফিট, আপনার জীবন পরিবর্তন হবে। দ্বিতীয় বিষয় হইলো প্রেস্টিজের প্রত্যেকটা প্রোডাক্ট আপনার প্রয়োজনীয়, ইমার্জেন্সি। কারণ প্রতিদিন আপনি সাবান ছাড়া চলতে পারবেন না, প্রতিদিন পেস্ট ছাড়া চলতে পারবেন না, প্রতিদিন ব্রাশ ছাড়া চলতে পারবেন না, প্রতিদিন ডিটারজেন্ট ছাড়া চলতে পারবেন না, প্রতিদিন ডিশওয়াশ ছাড়া চলতে পারবেন না। ফ্লোর ক্লিনার লাগবে, স্প্রে লাগবে, ফেস ক্রিম লাগবে, ফেস ওয়াশ লাগবে। এই প্রত্যেকটা প্রোডাক্ট মানুষের প্রয়োজনীয়, শুধু প্রয়োজনীয় না, আর্জেন্সি, ইমার্জেন্সি। আর এগুলা কিনলে প্রফিট, বিজনেস। তাইলে আমরা কেন কিনবো আরেকটু আলোচনা করি। দেখেন একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে এই ক্যাটাগরির প্রোডাক্ট প্রতি মাসে 4 থেকে 5,000 টাকার প্রোডাক্ট লাগে। প্রেস্টিজের কথা বলছি না, আপনি প্রেস্টিজে না জয়েন করলো, প্রেস্টিজে কাজ না করলো, আপনার ফ্যামিলিতে এই ক্যাটাগরির প্রোডাক্ট 4 থেকে 5,000 টাকার প্রোডাক্ট লাগে। তার মানে আমরা যদি এটা 12 মাসে ক্যালকুলেশন করি 54,000 টাকা লাগে এক বছরে এই ক্যাটাগরির প্রোডাক্ট। কিন্তু আমরা যদি একটু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি, একটু আগে আফজাল ভাইয়ের যে ভিডিওটা দেখছিলাম, থিঙ্ক এন্ড গ্রো রিচ, চিন্তা করুন আর ধনী হন, সেম আমরা যদি একটু চিন্তাটা পরিবর্তন করি, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি, তাইলে আমরা 100 পিবি কনসিস্টেন্সির মাধ্যমে যদি ভেস্টিজে কনভার্ট করে নেই, চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ, যদি সেটা ভেস্টিজে কনভার্ট করে নেই, তাইলে ঘটনা কি করতে পারে, সেটা যদি আপনি 4 মাস কন্টিনিউ করে থাকেন, তাইলে আপনি 4 মাস পরে 6,200 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন। তার মানে 100 পিবি নিতে কি লাগবে, আমি ধরে নিলাম 8,000 টাকা, এটা 7,800 টাকায় হয়, 7,500 টাকাও হয়। এটা প্রোডাক্ট সিলেকশনের উপরে ডিপেন্ড করে। তার মানে এমআরপি দাম হচ্ছে কত, 10,780 টাকা এই প্রোডাক্ট গুলার, অথবা 10,500 টাকা। তাইলে ঘটনাটা কি ঘটে একটু দেখেন। তার মানে 8,000 টাকা দিলেন আপনি 10,780 টাকার প্রোডাক্টে, আপনি ইনস্ট্যান্ট রিটেল প্রফিট হইলো 2,780 টাকা। তার মানে কি, আপনি কিনতে যাইয়েই লাভ করলেন, আপনি বিক্রি করতে যখন যাইবেন এটা প্রফিট হবে। দ্বিতীয় বিষয় হলো আপনি প্রোডাক্ট ফ্রি পাবেন যখন রিপারচেজ করবেন না, আপনি 8,000 টাকায় 780 টাকার অথবা 750 টাকার প্রোডাক্ট রিপারচেজ অফারে ফ্রি পাবেন। তৃতীয় বিষয় হলো আপনি যখন 4 মাস কন্টিনিউ করবেন 6,200 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন। আপনি যদি সেটাকে 4 ভাগে ভাগ করেন তাহলে প্রতি মাসে 1,550 টাকা পড়ে। তার মানে এক মাসে আপনি যে 8,000 টাকার প্রোডাক্ট পারচেজ করলেন, আপনি টোটাল 4 মাসটা এভারেজ করলে, ক্যালকুলেশন করলে আপনি টাকা দিলেন 8,000, আপনার কাছে চলে আসলো 5,060 টাকা। তার মানে আপনার বেনিফিট কত, কিন্তু তার মানে এই প্রোডাক্টটার দাম পড়লো কত, 2,940 টাকা। ইমাজিন করা যায়। আমার অনেক বন্ধুরা যারা যারা নতুন শুরু করেছেন, তাদের ভিতরে হয়তো একটা ফিলিংস, একটা প্রশ্ন তৈরি হয়েছে যে ভেস্টিজের প্রোডাক্টের দাম মনে হয় একটু বেশি। না বন্ধুরা, ভেস্টিজের প্রোডাক্ট দাম বেশি না, ভেস্টিজের প্রোডাক্ট গুলা দামি। কিন্তু আপনি যদি এইভাবে দেখেন, এখানে 60% অফ ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। যেমন আপনাদের টুথপেস্টের ডেন্টিস্ট টুথপেস্ট 190 টাকা এমআরপি, অ্যাসিউর সুপ 100 টাকা, হেয়ার অয়েল 490 টাকা। এবার এখান থেকে যদি আমি 50% ডিসকাউন্ট করি এই 4 মাসের ক্যালকুলেশনে, তাহলে দেখেন ডেন্টিস্ট পেস্টের দাম পড়ে 80 টাকা, সুপের দাম পড়ে 40 টাকা, হেয়ার অয়েলের দাম পড়ে 200 টাকা। এইবার বলেন আপনি দাম কম না বেশি? কি দাম কম না বেশি? নো, বেশি না। কোয়ালিটি অনুযায়ী বাংলাদেশের ইন্টারন্যাশনাল কোয়ালিটিফুল যে কোনো পণ্যের চাইতে আমাদের প্রোডাক্টের দাম বেশি। পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টে কোম্পানি কোয়ালিটি এনশিওর করে, প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে গায়ের মধ্যে লেখা থাকে যে আপনি যদি স্যাটিসফাই না হন, কোয়ালিটিতে যদি কোনো প্রবলেম থাকে, 30% প্রোডাক্ট ব্যবহার করার পরেও কোম্পানি আপনাকে রিপ্লেসমেন্ট করবে, আপনাকে রিপ্লেসমেন্ট করবে। আমাদের প্রোডাক্ট কখনো ফেরত আসে না, কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আর&ডি ডিপার্টমেন্ট এতই স্ট্রং, আমাদের প্রোডাক্ট কখনো ফেরত আসে না। সো আমি বললাম যে আপনি যদি স্টার্টিং দা 100 পিবি, এটা হচ্ছে ওই যে বলে না ইনস্ট্যান্ট বেনিফিট, কাছের সুবিধা। আমি দূরের সুবিধা নিয়ে একটু আলোচনা করব। যদি এই ফর্মুলাটা, আমি যে ফর্মুলাটা দিব সেটা আপনি মেইনটেনেন্স করতে পারেন, হুর হুর করে আপনার জীবন কিভাবে পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা। সো স্টার্ট টিম ওয়ার্ক, 10 মিলে করি কাজ, হারি যেতে নাহি লাজ। ওই যে বলে যদি দূরে যেতে চাও একা যাও, যদি বহু দূরে যেতে চাও তাহলে দল নিয়ে যাও। সো আপনি কি একাই বড় হতে চান? আপনি কি একাই সুস্থ থাকতে চান, নাকি আপনার আশেপাশের, আপনার প্রতিবেশী, আপনার কলিগ, আপনার ফ্রেন্ড, আপনার আত্মীয়, তাদেরকেও সুযোগ করে দিতে চান? কি চাই তো আমরা?
ইয়েস অর নো? চাই তো? সো যদি চাই তাহলে আপনি একটা কাজ করেন, আপনি যেহেতু 100 পিবি নিয়ে জয়েন করছেন অথবা করবেন, জয়েন করছেন অথবা করবেন, আমরা প্রত্যেককেই বলছি আপনি জয়েন করছেন 100 পিবি নিয়ে, ইতিমধ্যে অনেকে 100 পিবি নিয়ে ফেলছেন, 2-4 জন আছেন যারা এখনো নেন নাই। বাট আপনি যখন 100 পিবি নিয়ে নিবেন, 100 পিবি নিয়ে নিবেন, আপনার কাজ হবে কি, আমরা আপনাকে অনেককে বলছি আপনি একটা লিস্ট করবেন 2 থেকে 500 লোকের, সেখান থেকে বাছাই করবেন, বাছাই করবেন 20 জন লোকের, এমন 20 জনকে বাইর করবেন যারা 24 ঘন্টার মধ্যে কত পিবি প্রোডাক্ট নিতে পারে, কত পিবির, 100 পিবির প্রোডাক্ট নিতে পারে, ধরে নিলাম 8,000 টাকা। তাইলে আমরা যদি দেখি আপনি 100 পিবির নিয়ে প্রোডাক্ট দিলেন, মাত্র প্রথম মাসে 6 জন ব্যক্তিকে সেই সুযোগ করে দিলেন। তার মানে কি 7, আপনি সহ 7 জন, 7 ইন্টু 100, 700 পিবি। এই 700 পিবি হইলে আপনার 8% চলে যাচ্ছে, আপনার কমিশন আসছে কত, 988 টাকা, এবং আপনার পরবর্তী মাসে প্রোডাক্ট ভাউচার আসে কত, 1600 টাকা। আপনার প্রথম মাসে ইনকাম হয় 2588 টাকা। এবার আমি বন্ধুদের মাঝে আসি, অনেকের প্রশ্ন, এই 6 জন আমি পাবো কোথায়? কি আছে কমন প্রশ্ন না? এই 6 জন পাবো কোথায়? 6 জন আছে, 6 জন পৃথিবীতে আইসা রয়েছে এবং তাদের 18 বছরও অতিক্রম হইয়া রয়েছে, 18 বছরও কি অতিক্রম হয়ে রয়েছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে চাই, আমিও একসময় প্রবাসে ছিলাম, রাইট? 1998 সাল থেকে 2003 সাল পর্যন্ত আমি সৌদি আরবে ছিলাম। সৌদি আরবে যখন আমি কর্ম যাইতাম, শখের বশত গিয়ারওয়ালা সাইকেল চালাইতাম, রাইট? মানে কাজে যাওয়ার সময় আবার বৃহস্পতিবার শুক্রবার আসলে ফ্রি হইতো, গিয়ারওয়ালা বন্ধু বান্ধবের বাসাতে আড্ডা দিতে সাইকেল চালাইতাম। তো অনেক সময় বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার রাতে রাত্র 11টা 12টা 1টায় বাসায় ফিরতাম সাইকেল নিয়ে। তো এক সময় এরকম হইতো, মাঝ প্রায় এরকম হইতো, একটা রাস্তায় সরু পথ, এই ওই সরু পথের মধ্যে 2-1টা কুকুর থাকতো। তো অনেক সময় যা রাস্তায় একা একা যখন যাচ্ছি, তখন আপনিও তো জানেন রাতের বেলা একা একা হাঁটলে কুকুরের কি রাজত্ব, কুকুর বাঘ হয়ে যায়, টাইগার হয়ে যায়। তো কুকুর যখন গেউ গেউ করে, দেখবেন কলিজাটা এমন এমন করে একা একা, ঠিক কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? তখন চিন্তা ভাবনা করলাম সাইকেল একটু থামাইলাম, দেখি এটা তো থামে না, এরপরে একটু আগায় গেলাম, সৌদি আরব বাকালা বলে মুদি দোকান, রাতের বেলা বাইরে লাইট দিয়ে রাখছে, ওই জায়গায় থামাইলাম সাইকেলটা, আলোর মধ্যে থামাইয়া পাশে থেকে একটা পাথর নিলাম, পাথর নিয়ে একটা ঢিল মারলাম যাতে এটা কি করে। আপনি জানেন ঘটনা কি করছে? যখন একটা এমন সে গেউ গেউ শুরু করলো, দেখছি আরো 8-10টা একসাথে হয়ে গেছে, আরো 8-10টা কি হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। কি বাংলাদেশে এরকম ঘটনা ঘটে কিনা? হ্যালো ফ্রেন্ডস, কি এরকম ঘটনা ঘটে কিনা যে রাতের বেলা কুকুরে বেসকি মারছেন, 8-10টা একসাথে হয়ে গেছে? তখন কিন্তু আমি এক্সাম্পল ওই গল্পটা এই জন্য বললাম, এটা কিন্তু গল্প না, বাস্তবতা। বাংলাদেশে এরকম সময় অনেক ঘটে। আমি এই জন্য বলছিলাম আপনি একজন মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, পৃথিবীতে 6 জন ব্যক্তি, 6 জন মানুষ আপনাকে ভালোবাসে, এরকম নাই, তাহলে আপনি পৃথিবীতে কেন বেঁচে আছেন? মানে মাত্র 6 জন ব্যক্তি আপনাকে পছন্দ করে, একটা নিকৃষ্ট জাতি কুকুর, কুকুর সে রাতের বেলা ঘেউ ঘেউ করে যদি 8-10 জন কি এক করে ফেলতে পারে, তাইলে আমরা সৃষ্টির সেরা। আপনি যদি বলেন 4-6 জন পাবো কোথায়, আরে ওই 6 জন পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠায় রাখছে, 18 বছর কমপ্লিট হয়ে গেছে, আপনি শুধু খুঁজতে হবে। এই জন্য বলছি 2-300 লিস্ট করেন, ওই দিন 200-300 থেকে 20-50 জন, তারপরে 20 জন, ওইখান থেকে 6 জনকে বাছাই করে নেন। আমি আরো বলে নেই, দেখেন যাদের মেয়ে আছে, মেয়ে আছে 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, কিন্তু বিয়ে হচ্ছে না, জামাই মানে ছেলে দেখে অথবা ছেলেরা মেয়ে দেখে, এভাবে দেখতে দেখতে কখনো কি কোনো বাবা, কোনো ভাই, বড় ভাই, মা বলছে যে না ওকে তো অনেক তো দেখলাম, কোনো ছেলে পছন্দ হয় না, এবার কি বাদ, ওর আর কি হবে না, ডেট ফেল গেছে গা, ওর বিয়ে আর হবে না? কখনো এরকম হয়েছে? হ্যালো, এরকম হয়েছে? কোনো বাবা মা এই ধরনের কথা বলছে? বলে নাই। কেন বলে নাই? সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আছে যে যে সে হতো মেয়ে হিসাবে পৃথিবীতে পাঠাইছে, তার জোড়া তৈরি করেই পাঠাইছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? তৈরি করেই পাঠাইছে। আপনি যেহেতু বেস্টিজে জয়েন করছেন, আপনার 6 জন ব্রোঞ্জ ডাইরেক্টর আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায় রাখছে, আপনি চোখ দিয়া খুঁজে নেবেন। আপনি কি নেবেন? ওই ব্যক্তিগুলোর কাছে পড়বেন। এবার 100 জনকে নক করলেও 6 জন আসতে পারে, 50 জনের মধ্যে 6 জন আসতে পারে, 200 জনের মধ্যে 6 জন আসতে পারে, আবার 20 জনের মধ্যে 6 জন আসতে পারে। আপনাকে যদি খুঁজতে হবে। তার মানে আমি কি বুঝাইতে চাচ্ছি? আপনি কি বলবেন এই 6 জন পাবো কোথায়? হ্যালো, আপনাকে কি বলা হচ্ছে 6 জনকে 6 লাখ টাকা ইনভেস্ট করাইতে হবে?
আপনাকে কি বলা হচ্ছে 6 জনকে 5 লাখ টাকা করে ইনভেস্ট করাইতে হবে? নো, মাত্র 6,000 টাকার প্রোডাক্ট পারচেজ করবে, আপনাকে দিয়ে দিবে না, কোম্পানিকে দিয়ে দিবে না, মাত্র 8,000 টাকার প্রোডাক্ট ক্রয় করবে জীবন পরিবর্তনের জন্য, লাইফ পরিবর্তনের জন্য। শুধু জীবন পরিবর্তন না, পরিবারের জীবনও পরিবর্তন হবে। কিভাবে হবে? এবার আসুন আসল ঘটনায়। তার মানে প্রথম মাসে এই ঘটনাটা ঘটলো। প্রথম মাসে এই ঘটনাটা কি ঘটলো? আমি ধরে নিলাম এই মাসে আপনার যাদের 100 পিপি এখনো নেন নাই, এই মাসে কমপ্লিট করে ফেললেন এই 2-3 দিনের মধ্যে। এই 6 জনের ঘটনাটা পরের মাসে করলেন। আর কারো যদি হিম্মতলা হন, সাহসী হন, কেউ আগামী 1 তারিখের মধ্যে এটা সম্ভব। 1 তারিখের মধ্যে কি আফজাল স্যারের ভিডিওর মধ্যে ছিল মানুষ সফল ব্যক্তিদের একটা ইয়ে হইলো কি, তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। দ্রুত কি করতে পারে? সিদ্ধান্ত নিতে পারে। তো এখানে যারা আছেন তাদের মধ্যে যারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে যে আজকে রাত্রে, সামনে 3 দিন সময় আছে, এই 3 দিনের মধ্যে আমি ঘটনা দেখাইবো, তার দ্বারা সম্ভব। তার দ্বারা কি অবশ্যই সম্ভব। আমি বিলিভ করি। আমি বেস্টিজের প্রথম মাসে স্টার ডিরেক্টর হয়েছি। তো আপনাকে তো মাত্র 6 জনকে স্পন্সর করতে বলছি, মাত্র 6 জনকে কি স্পন্সর করতে বলছি। আর আমি প্রথম মাসে স্টার ডিরেক্টর হয়েছি। আমার টিমে প্রথম মাসে 10 জন ব্রোঞ্জ ডিরেক্টর হয়েছে। বিষয়টা বোঝা যাচ্ছে? নো সেটআপ, মাত্র 30 পিবি, 60 পিবি, 100 পিবি এর মধ্যেই। এবার আসি দ্বিতীয় মাসে ঘটনা কি ঘটবে বন্ধুরা। ওকে হাত দিয়ে রাখেন, ভয় পাওয়ার কিছু নাই। দিস ইজ দা বেস্টিজ। বেস্টিজে ইচ্ছা করে হোক, ভুল করে হোক, আর কোন ব্যক্তির মোটিভেশনে হোক, যেহেতু আসছেন, আপনি যদি হাল না ছাড়েন, এখান থেকে আপনি মিলেনিয়ার বিলেনিয়ার হয়েই বাইর হইবেন, হয়েই বেস্টিজ থেকে বাইর করবো আপনারা। সো দ্বিতীয় মাস আসি। দ্বিতীয় মাস তাইলে যে প্রথম যে 6 জন ছিলেন তাদেরকে সেম কাজটা ডুপ্লিকেশন করাইবেন। আমাদের কোনো আলাদা কাজ করতে হয় না, সবাই একই কাজ করি। আমরা সবাই কি একই কাজ করি, কোনো আলাদা কাজ করতে হবে না, আলাদা শিখতে হবে না। না আজকে এই কথা বলবো, কালকে আরেক কথা বলবো, পরশু যারা আসবে তাদের জন্য আরেক কথা। নো, এই সিস্টেম কঠিন হয়ে যাবে। আমরা বেস্টিজ সহজ সিস্টেম। তার মানে 6 জনকে দিয়ে সেম কাজটা, আপনি যে কাজটা করছেন তাদের কিন্তু এই কাজটা ডুপ্লিকেশন করাইবেন। তাইলে ঘটনা কি করবে? আগের আছে 6-7 জন, তাইলে টোটাল হইলো কতজন? সবাই যখন 100 পিপি করে করবে, টোটাল 43 জন হইলো। 43 ইন্টু 100, 43 ইন্টু 100, তাইলে টোটাল কত হইলো? 5,000 পিপি। টোটাল পিপি কত? 5,000 পিপি হয়ে গেল। 5,000 পিপি হয়ে গেল। আপনার এই মাসের কমিশন আসলে আপনি 10% চলে গেলেন। তার মানে এই মাসে আপনার কমিশন আসলে কত টাকা? 3,496 টাকা। আপনি বলতে পারেন এত কাজ করলাম মাত্র এই কমিশন। আরে বন্ধু, আমের বাগান করলে একটু সময় লাগে, একটু কি লাগে, মাত্র তো বীজ রোপণ করছেন, একটু সামনে আগান, দেখেন ঘটনাটা কি হয়। তার মানে এখন আপনি 10% আছেন। এবার আমি তৃতীয় মাসে যাচ্ছি। তৃতীয় মাসে যাচ্ছি। তৃতীয় মাসে ঘটনা কি হবে? 36 ইন্টু 6, তার মানে 212 জন। 212 জন সবাই 100 পিপি করে প্রোডাক্ট পারচেজ করবে। তাহলে আগের আসে 43 জন, টোটাল হইলো 259 জন। তাইলে ঘটনা কি ঘটে? 259 ইন্টু 100 পিবি, 259 ইন্টু 100 পিবি, 25,900 পিবি। লাস্ট মান্থে আছে 5,000, টোটাল 30,000 পিবি। ওই মাসে আপনি সুপার ফাস্ট ব্রোঞ্জ ডাইরেক্টর, আপনার কমিশন হচ্ছে 79,220 টাকা, 79,720 টাকা। এখন আপনি বলেন, আপনি বলেন কি পরিমাণে পরিশ্রম করা দরকার, কি পরিমাণে পরিশ্রম করা দরকার আপনি যদি এই পরিমাণে ইনকামটা নিতে চান। আপনি যদি এই ইনকামটা নিতে চান, কি পরিমাণে পরিশ্রম দরকার। আমি ওই দিন বলছি, আপনি কি লাঞ্চের জন্য কাজ করবেন না লাইফের জন্য কাজ করবেন? আমি সবসময় কি মনে করি জানেন? আমার পিছনে 4-5টা পাগলা কুকুর লাগে আছে, তাহলে আমার থামার সুযোগ আছে কি? থামার সুযোগ আছে। যদি হোঁচট খাই, যদি আঘাত পাই, যদি ব্যথা পাই, কেউ আমার গালি দেয়, কেউ আমার পাথর মারে, আমি বলবো নাকি কুকুর থেকে বাঁচার জন্য দৌড়াইবো? বলেন কোনটা করবো? দৌড়াইতে থাকবো, দৌড়াইতে থাকবো, দৌড়াইতে থাকবো। আপনাকে মনে করতে হবে বেকারত্বের নামের কুকুর, কি বলে দারিদ্রের নামে কুকুর আমাদের পিছনে লেগে আছে, পাগলা কুকুর লেগে আছে। তার মানে ওই ওই জোশ নিয়ে, ওই শক্তি নিয়ে, ওই এনার্জি নিয়ে আপনাকে কিছুদিনের জন্য কাজটা করে যেতে হবে। তবেই অল্প সময়ের মধ্যে আপনার জীবন পরিবর্তন হবে, আপনার লাইফ পরিবর্তন হবে। সো আমি যদি এবার পরবর্তী মাসের দিকে যাই, তার মানে তৃতীয় মাসে যাইয়া আপনার ইনকাম করা সম্ভব কত? 79,720 টাকা। এখন আপনি বলতে পারেন এত সহজ? আমি প্রথম মাসে বেস্টিজে 1,87,000 টাকার কমিশন আসছে। যেটা এক্সাম্পল হয় নাই, আমি সেই বক্তব্য দেই না, আমি সেই বক্তব্য কি করি না,
দেই না। সো এটা সম্ভব এবং পসিবল, এরকম এই ধরনের ঘটা সম্ভব। দিস ইজ দ্য পাওয়ার অফ ভেস্টিজ। আমরা এবার চতুর্থ মাসে আসি। চতুর্থ মাসে আসি, ঘটনাটা কি ঘটে? চতুর্থ মাসে সেম কাজটা আপনি পরবর্তী লেভেল, এই যে দেখেন এটা ঘটলো, তাইলে পরবর্তী লেভেল কত হইলো? 1555 জন। যে আগের 216, 6, 6, 1296, আগের আছে 259 জন, টোটাল 1555 জন। এবার ঘটনাটা চতুর্থ মাসে কি ঘটে দেখেন, 1555 ইন্টু 100, 1,55,500 পিবি। ওই যে আপনি যেই মাসে ব্রোঞ্জ ডাইরেক্টর হয়েছেন, পরের মাসে আপনার 6 জন ব্রোঞ্জ ডাইরেক্টর, পরের মাসে আপনার 6 জন ব্রিগেড ডাইরেক্টর। আপনার টোটাল টার্নওভার আপনার টিমে প্রায় 1,16,00,000 টাকার উপরে টোটাল টার্নওভার হয়, সেলস হয়। মাত্র এই 8,000 টাকা করে প্রোডাক্ট পারচেজ করো, ওই মাসে ইনকামটা দেখাইবো কি? ইনকামটা দেখাইবো কিনা? হ্যালো, কি চতুর্থ মাসের ইনকাম দেখতে চাই? একটু বুকে হাত দিয়ে নেন, একটু হাত দিয়ে নেন, যাতে কাঁপাকাঁপি না করে। লাইফ কিভাবে পরিবর্তন হয়? আপনি যদি সিস্টেম ফলো করতে পারেন, টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। সৃষ্টিকর্তা ছাড়া কেউ আটকাইতে পারবে না। দিস ইজ দ্য বেস্টিস সিস্টেম, দিস ইজ দ্য বেস্টিস পাওয়ার। এবং আপনি কতটা ডেডিকেট, কোম্পানি চেক লিখে রাখছে আপনার নামে, যেদিন রেজিস্ট্রেশন করছেন ফ্রি, সেই দিন আপনার নামে গৌতম বালি গাড়ির চেক, ফ্ল্যাটের চেক, এলওবির চেক, বিজনেস বিল্ডিং বোনাস চেক, আপনার লিডারশিপ ওভার রাইটিং এর চেক এবং এলিট ক্লাব বোনাসের চেক, সব চেক লিখা। ডেটটা শুধু আপনি দিবেন, কবে নিবেন, ডেটটা শুধু আপনি দিবেন, তাইলেই ঘটনা ঘটে যাবে। সো এবার যদি আমি দেখি, দেখেন চতুর্থ মাসে ইনকামের বিষয়টা দেখাই। অনেকে ভয় পাইন না, ভয় পাওয়ার কিছু নাই। প্রেস্টিজে এগুলো সম্ভব, প্রেস্টিজে কি সম্ভব, কারণ এক মাসে কোটি টাকা ইনকাম করে। চতুর্থ মাসে আপনি ক্রাউন ডাইরেক্টর, আপনার লেভেল কি? ক্রাউন ডাইরেক্টর। একটা তালি হওয়া উচিত না? কি একটা তালি হওয়া উচিত কিনা? কি স্যার একটা তালি দেন না আফজাল স্যার সবার উদ্দেশ্যে। অগ্রিম কংগ্রাচুলেশন যারা যারা এই সিস্টেম ফলো করবে, তারা চতুর্থ মাসে ক্রাউন হবে। সো চতুর্থ মাসে ক্রাউন হইলে আপনার ইনকাম হয় মাত্র 8 লাখ টাকা প্লাস, মাত্র 8 লাখ টাকা প্লাস। অনেকের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে, স্বপ্নের মতো না। আপনার কর্ম আপনাকে পুরস্কার দিবে। এখানে আলাদিনের কোনো চেরাগ নাই, আপনি নিজেই আলাদিনের চেরাগ। আপনি কতটা ডেডিকেটেড, আপনারা কত গতিশীল, আপনার স্বপ্নটা কত স্ট্রং, আপনি কত দৃঢ় সংকল্প নিয়ে কাজ করবেন, সেটার উপরে ডিপেন্ড করে। এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো ব্যক্তির ক্ষতি হওয়ার সুযোগ নাই। কারণ প্রত্যেকটা ব্যক্তি মাসে 8,000 টাকার প্রোডাক্ট নিবে, সে এর মধ্যে ফ্রি প্রোডাক্টটা ব্যবহার করে ফেললো, আর 8,000 টাকার প্রোডাক্ট রিটেল করলো। 8,000 টাকার প্রোডাক্ট কি রিটেল করলো। আর আপনি যদি বেসলিপ চেক নেন, ইন্ডিগো ফ্যাশন ড্রিঙ্ক নেন, পুটিং পাউডার নেন, 4-5টা প্রোডাক্ট নিলে আপনার একবারে প্রথম 7 দিনে প্রোডাক্ট সেল শেষ। রাইট? তার মানে এই ঘটনাটা ঘটা সম্ভব। এবার আসি, যদি 50% হয়, যদি 50% হয় তাইলে কত? 4 লাখ। যদি 25% হয় 2 লাখ। যদি 15% হয় আপনার ইনকাম 1 লাখ। এবার কার কে কত টাকার চেক মাইন্ড সেট করবেন যে 4 মাস পরে ইনকাম করতে চান, আপনি সেই অনুযায়ী কাজ করবেন, সেই অনুযায়ী এনার্জি থাকবে, সেই অনুযায়ী আপনার স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ক দুইটাই করবেন। রাইট? যেমন আমি আফজাল ভাই, আমরা রাতের 1টা 2টা 3টা পর্যন্ত কি করতে থাকি, আবার সকালবেলা ঘুম থেকে উঠে কাজ। কারণ কি? আমাদের লক্ষ্য নিজের জন্য না, নিজের জন্য না। এই যে আজকে 200+ লোক এখানে আছে, আরে আমাদের কি যোগ্যতা আছে? এই লোকগুলো আমাদের দিকে তাকায় আছে, আমাদের কথায় মোটিভেট হয়, আমাদেরকে দেখে আমরা তাদেরকে পথ দেখাই। তার মানে এই লোকগুলোর মধ্যে থেকে যদি যারা এগিয়ে আসে তাদেরকে সাকসেস করতে পারি, এটাই আমাদের জীবনের সার্থকতা। টাকা তো যে কোনো জায়গা থেকে ইনকাম করতে পারবো, কিন্তু মানুষকে স্বপ্ন পূরণের রাস্তা দেখা, স্বপ্ন পূরণের পথ দেখানো, এটা চারটিখানের কথা না। আমরা সেই দিনের জন্য কাজ করি যেদিন আমাদেরকে দেখে বলবে গাড়ি নিয়ে 100, 200, 500 গাড়ি নিয়ে, আমাদের দিক নির্দেশনা মেনে গাড়ি নিয়ে আমাদের সেই দিন বুকটা ভরে যাবে। টাকা তো আমরা কোনো না কোথাও না কোথাও একা একা কাজ করলেও কি ইনকাম করতে পারবো, বাট যখন এদিন শত শত মানুষের, হাজার হাজার মানুষের স্বপ্ন পূরণ করতে পারবো, সেদিনই ফুলফিল হবে। আমি একটা প্রশ্ন করতে চাই, হু ওয়ান্ট টু বিল্ড এ বেস্টিজ ক্যারিয়ার? কি সবাই বেস্টিজ ক্যারিয়ার করতে চাই? আমরা এরকম একটা চমৎকার ক্যারিয়ার চাই কিনা? চাই কিনা? আমি তাদেরকে আরো বিজনেসটা সহজ করে দিব। আপনি কোন পথে যেতে চান, কোন পথে যেতে চান? আপনাকে আম কি করব, আস্তাম দিব, খেতে পারবেন না, কেটে কেটে দিব। তারপরও খেতে পারবেন না, জুস বানাই দিব। তারপরও খেতে পারবেন না, তারপরও খেতে পারবেন না, স্যালাং বানিয়ে ইনজেকশন দিয়ে দিব।
এরপরে পারবেন তো? কি পারবেন তো? আপনি কিভাবে নিতে চান সেই রাস্তা দেখাইবো। সো যারা কৃষ্টিতে ক্যারিয়ার করতে চাই, আমি আপনাকে আরো কিছু সহজ পদ্ধতি দেই যে আপনি কতদিনে 8 লাখ টাকা মাসে ইনকাম করতে চান। সো আমি যদি বলতে চাই যে যারা ক্যারিয়ার করতে চান তাদের জন্য এফোর্টটা, আই উইল গিভ দেম এ ফর্মুলা দ্যাট উইল নেভার ডিসঅ্যাপয়েন্টেড। আপনি হতাশ হবেন না, আপনি ভেঙে পড়বেন না, আপনার দ্বারা সম্ভব। সো সেটা কি? স্টার টিম ওয়ার্ক। আমরা যেই প্ল্যানটা এতক্ষণে দেখাইছিলাম, দেখেন 6 প্রথম মাস, এরপরে 36 6, তার মানে চতুর্থ মাসে যায় আমরা এই টার্গেটে যেতে পারি। ইনকাম হতে পারে কত? 1555 জন লোক, টোটাল টার্নওভার এটা। ইনকাম হতে পারে, আপনি ক্রাউন ডিরেক্টর, ইনকাম হতে পারে 8 লাখ টাকা প্লাস, রাইট? এখন আমি বিষয়টাকে আরেকটু ভালোভাবে ব্যাখ্যা দিই। ধরেন যেই কাজটা আপনি 1 মাসে করার কথা, এই কাজটা প্রথম 6 জনকে 6 মাসে করাইলেন। আমি একটু অন্যভাবে দেখাই। অনেকে আছে না অলস, 10টার বাজে ঘুম থেকে ওঠে না, মাগরিবের পরে শুয়ে যায়, মানে ওই যে কি বলে, আজকে সুই ফুটাইলে 3 দিন পরে খবর হয়, আছে না এরকম? তাদের জন্য বলি যে ধরেন আপনি এই কাজটা 6 মাসে 6 জনকে জয়েন করাইলেন, পরবর্তী তারাও সেম কাজটা করলে 6 মাস হয়, তারাও সেম কাজটা করলে 6 মাস হয়, তারাও সেম কাজটা করলে 6 মাস হয়। তার মানে টোটাল 2 বছর। কত বছর টোটাল হয়? কত বছর? 2 বছর। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি, এই 2 বছরও যদি আপনি এই কাজটা করেন, 2 বছর পরেও যদি আপনার মাসে 8 লক্ষ টাকা ইনকাম থাকে, আপনি কোন সেক্টর আছে, কোন ক্যারিয়ার আছে যে এটা সম্ভব? আমি আরো সহজ করে দিই যে না, নাদান, একবারে বুঝেন না। 1 বছর 1 বছর 1 বছর 1 বছর, তার মানে প্রথম 6 বছর 6 জনকে 1 বছর লাগাই জয়েন করাইলেন। তার মানে পরবর্তী তারা সেম কাজটা কপি করলো, আর 1 বছর সময় নিল। পরবর্তী জেনারেশন সেম কাজটা করলো, আর 1 বছর সময় নিল, আরো 1 বছর সময় নিল। তার মানে 4 বছরে যাই আঞ্জাম দেওয়া হইলো। 4 বছর পর থেকে আপনার মাসের 8 লাখ টাকা ইনকাম। চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন। এবার আপনি মাইন্ড সেট করেন, 4 মাসে করবেন, 2 বছরে করবেন, 4 বছরে করবেন, কখন করবেন, সিদ্ধান্ত আপনার, তারিখটা বসানোর দায়িত্ব আপনার। আমি অনেক রাস্তায় আপনাকে দেখাইলাম, কিন্তু ফর্মুলাটা আপনাকে মেইনটেনেন্স করতে হবে। আপনার ওই হিম্মত থাকা লাগবে, সাহস থাকা লাগবে যে ইয়েস আমি কাজটা করে যাব। আপনি লক্ষ্য নির্ধারণ করলেন 4 মাসে এটা চাই, কিন্তু আপনি বৃষ্টির জন্য আটকায় থাকেন, রোদের জন্য আটকায় থাকবেন, তুফানের জন্য আটকায় থাকবেন, সকালবেলা নাস্তাটা গরম ভাত রান্না হয়েছে দেরিতে, এজন্য আপনি আটকায় থাকবেন, বলবেন মোবাইলে চার্জ নাই, অজুহাত অজুহাত অজুহাত। বন্ধুরা, যাদের অজুহাত 3 নাম্বার হাত আছে, তাদের জন্য এই প্ল্যান না। আল্লাহ তাআলা মানুষকে 2টা হাত দিছে, আপনি মাঝখান থেকে আরেক হাত দেখাইবেন, আপনার জন্য সফলতা নাই, আপনার জন্য রিচ হওয়ার নাই। সো আমি বিষয়টা যদি বলতে চাই, 100% এটাকে বিশ্বাস করতে হবে। পৃথিবীতে কোনো কিছু ঘটবে না যদি আপনি বিশ্বাস না করেন। যদি আপনি নিজেকে বিশ্বাস না করেন, পৃথিবীতে কোনো কিছু ঘটবে না, কোনো অর্জন সম্ভব না। যে বিশ্বাস করতে জানে সে অর্জন করতে জানে, যে বিশ্বাস করতে জানে সে অর্জন করতে জানে। সো রেডি আছেন তো সবাই? কি রেডি আছেন সবাই? সবাই রেডি আছি তো আমরা অর্জন করার জন্য? সো আমি যদি বলতে চাই, এই যে কোম্পানি এটা বাস্তবায়নের জন্য আপনাকে তো এই অফার দিয়ে রাখছে, আপনাকে এই জয়েনিং অফার দিয়ে রাখছে, আপনাকে এই কি মোবাইলের অফার দিবে, আপনাকে রিপারচেস অফার দিবে। তার মানে আপনি যখন সিদ্ধান্ত নিবেন, টোটাল ব্রহ্মাণ্ড আপনার সফলতার জন্য কাজ করবে। আফজল ভাই আপনার জন্য কাজ করবে, হিরক স্যার আপনার জন্য কাজ করবে, শাহাদাত আপনার জন্য কাজ করবে, শান্তা ম্যাডাম আপনার জন্য কাজ করবে, গৌতম বালি আপনার জন্য কাজ করবে, টোটাল পৃথিবী আপনার জন্য কাজ করবে, যেদিন আপনার সিদ্ধান্তে অটল হয়ে যাবে। আর আপনি যখন সব শেষ, তার মানে কি আপনাকে স্ট্রং হতে হবে, সিদ্ধান্ত নেওয়ার আপলাম। আরে মেন আপনাকে পিছন দিয়ে টেনে রাখার জন্য টোটাল পৃথিবী আছে, কিন্তু সামনে নিয়ে যেতে পারে আপনাকে একজনই, সেটা হচ্ছেন আপনি। টোটাল পৃথিবী আপনাকে টেনে ধরে রাখবে, টেনে ধরে রাখবে, কিন্তু একজনই ব্যক্তি আপনাকে সামনে নিতে পারে, সেটা আপনি নিজে। তাইলে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সিদ্ধান্ত আপনার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সো আমার আলোচনা কিন্তু, আজকের মূল আলোচনা কিন্তু অলরেডি শেষ। কারণ কি, ভালো জিনিস একটু ছোট হয়, মধুর জিনিস একটু কম হয়। সো আলোচনাটা খুব সংক্ষিপ্ত ছিল। আমি বিশ্বাস করি টু বিকাম এ সাকসেস, আপনি যদি এই ফর্মুলা মেইনটেইন করতে পারেন, আমরা অবশ্যই সফল হব। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা মত বিনিময় সেশন করব একটু, তারপরে আফজাল স্যারের বক্তব্য শুনবো, এরপরে আমরা ফিনিশিং টানবো। রাইট? আমার এই আলোচনা সম্পর্কে কে নিজেকে কমিটমেন্ট করে একটা লড়াই করতে চান, যে সিংহের মতো বাঁচতে চাই, সর্বোচ্চ দিয়ে লড়াই করব, ওই যে বললাম না, মনে করবেন আপনার পিছনে 10টা কুকুর লেগে আছে, আপনি কিভাবে দৌড়াইবেন, আর দৌড় প্রতিযোগিতায় কিভাবে দৌড়ান?
স্কুলে খেলা হয় না? স্কুলে দৌড় প্রতিযোগিতা হয় কিনা? সালাম ভাই, স্কুলে দৌড় প্রতিযোগিতা হয় কিনা? হয় কিনা? ইয়েস অর নো? কমেন্টে জানান, কমেন্টে জানান। প্রতিযোগিতা হয় না 400 মিটার দৌড়? আচ্ছা বলেন তো, 400 মিটার দৌড় দিলে আপনি যেভাবে দৌড়াইবেন আর দুইটা পাগলা কুকুর পিছনে লাগাই দিলে একইভাবে দৌড়াইবেন? কি দৌড়টা একই রকম হবে? একই রকম হবে না। জীবন বাঁচানোর জন্য কাজ করতে হবে, কি লাঞ্চের জন্য না, খাবারের জন্য না, একদিনের জন্য না, লাইফ পরিবর্তনের জন্য যখন কাজ করবেন তখনই এই ধরনের সাকসেস আপনার জীবনে আসা সম্ভব। সো অনেকে হাত উঠাই রাখছেন, আমি সংক্ষিপ্ত বলবো, এনাদার কোনো প্রশ্ন করবেন না, শুধু আজকের এই প্রোগ্রাম রিলেটেড আপনার কমিটমেন্ট এবং আপনি কি বুঝলেন যে আপনি চাইলে এটা সম্ভব কিনা। 100% হবে না, কিন্তু আপনার সর্বোচ্চ ট্রাই থাকতে হবে, রাইট? জি, আমি প্রথমে আসতেছি, কার কাছে আসবো? আচ্ছা, রাজশাহী শাহিনুর রহমান, শাহিনুর রহমান, রাজশাহী থেকে শাহিনুর রহমান, জি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ স্যার। আবার পুনরায় স্যার মানে জেগে উঠলাম। আপনার গত মিটিং এর যেটা আমাকে কমিটমেন্ট আমি আপনার সাথে করছি সেভাবে কাজ করে ইনশাল্লাহ যাচ্ছি। আপনি যে প্ল্যান দিলেন আশা করি ইনশাল্লাহ ফার্স্টটাই ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বাস্তবায়ন করবো। আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রত্যেককেই বলি, আপনাদেরকে আগে প্রত্যেককে একটা কাজ দিছিলাম যে লিস্টটা ভরে করেন, লিস্টটা ভরে করেন। যারা লিস্ট করছেন তাদের জন্য এই কাজটা করা কি ইজি হয়ে যাবে, তাদের জন্য এই কাজটা করা কি ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা শুনতে চাই কার কথা, কার কথা? নিফারুল, নিফারুল সংক্ষিপ্ত ভাবে বলবেন। নিফারুল, আমরা অনেককে সুযোগ দিব আজকে যেহেতু মিটিংটা ছোট করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি ইন্ডিয়া থেকে নিফারুল হক বলছি, মুর্শিদাবাদ আপনাকে ডিস্ট্রিক্ট থেকে। অভিনন্দন। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি, জি বলুন। বলছি আপনার যে আমি সেমিনারটা শুনলাম, তো এত ভালো লেগেছে আমার, মানে সেমিনার ভাই, আমরা তো দীঘা 3 দিনের জন্য ঘুরে গেছিলাম, তো ওখানে স্যারের ট্রেনিংটা দিয়েছিলাম। আপনার কথা ক্লিয়ার বুঝতেছি না, নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। মানে ভিতর থেকে বলছি নেটওয়ার্কের গন্ডগোল, নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার কোনো কিছু বলার থাকলে মেসেজে বলেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আপনার কথা পুরোপুরি বুঝতে পারিনি, রাইট? ওকে, এবার রিমু আক্তার, রিমু আক্তার আপনি নিজেকে আনমিউট করে কথা বলেন। হ্যালো, আচ্ছা একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, দেখি আমার এখানেই সমস্যা নাকি, আমি দেখছি। ভাই সবসময় এই কথাটা আমার মাইন্ডে থাকে, আর সবসময় এই কথাটাই আমি ভাবি যে আসলে কাজ করলে কাজ হয়, কাজ না করলে কাজ হয়, তখন না হতে তখন করতে হবে। আর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যে আপনার যে একটা প্রতিদিন একটা যে মিটিং এর মাধ্যমে একটা উজ্জীবিত করা একটা অনুপ্রেরণা, অনেক 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 সুন্দর। আর আজকের প্রোগ্রামটা বা আজকের তো জিনিসটা আরো বেশি সুন্দর ছিল। আপনার কথাটা সবসময়, এই সেন্টেন্সটা আমার মাথায় সবসময় থাকে যে কাজ করলে কাজ হয়, যতক্ষণ না হয় ততক্ষণ করতেই হয়, করতেই হয়। আজ হচ্ছে না কাজ হচ্ছে না, হবেই, একদিন একদিন হবেই। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি যাচ্ছি আমাদের পার্বত্য অঞ্চলের মিতান চাকমা, মিতান চাকমা। আচ্ছা একটু সবাই ওয়েটিং করেন, আমি আমার নেটওয়ার্কটা একটু চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে? একটু ওয়েট করেন, আমি নেটওয়ার্ক একটু চেঞ্জ করে নিচ্ছি, মনে হয় নেটওয়ার্ক আমার এখানেও প্রবলেম দিচ্ছে একটু। ওকে, আচ্ছা তোমার এখান থেকে শব্দ হচ্ছে, কি স্যার? স্পিকারটা ঠিক করো, তোমার এখান থেকে শব্দ হচ্ছে। স্যার এখন ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ বলো। Sir, good morning all of you and both of you. আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আজকে আপনাকে স্পেশালি ধন্যবাদ
এই জিনিসটা এক্সপোজ করতে পারি না যে প্রসপেক্টের সামনে 100 পিবি নিলে আমরা আসলে কতগুলো বেনিফিট পেতে পারি। তার জন্য স্পেশালি স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের পুরো রাঙামাটি টিমের পক্ষ থেকে উই আর সিরিয়াসলি ভেরি কমিটেড স্যার, এবং আমরা আজ পুরোপুরি একেবারে মাইন্ড পুরো ক্লিয়ার এবং আশা করি আরো কিছু একটা আসবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ মিতেন চাকমা, নিজেকে মিউট করে নাও। ওকে, এবার শ্যামল দত্ত